বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। বেশ কিছুদিন আমি ভয়েস দিয়ে ভিডিও ছাড়তে পারি না, এজন্য আমি অনেক দুঃখিত। কারণ আমার বাসায় নতুন মেহমান এসছে, আমার ছেলের ঘরে মেয়ের ঘরে দুই ঘরে নতুন মেহমান এসছে। এতদিন হাসপাতাল বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে আমি ভিডিও করার কোনোভাবেই সুযোগ পাচ্ছিলাম না। ভিডিও করতে পারছিলাম কিন্তু আমি ভয়েস দেওয়ার কোনোভাবেই সুযোগ করে উঠতে পারছিলাম না। সবাই আমাকে অনেক ভালোবাসেন, সবার ভালোবাসাতেই আমি আজ এত দূর এখানে এসে পৌঁছেছি। অনেক আপুই আমাকে বারবার কমেন্ট লিখছে, আপু ভয়েস দিয়ে ভিডিও ছাড়েন, আপনার রান্নাগুলো অনেক সুন্দর হয়। ভয়েস দিয়ে ভিডিও ছাড়লে আপনার রান্নাগুলো আরও ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে, মানুষ দেখতেও পছন্দ করবে। আপু আপনারা আমাকে এত ভালোবাসেন, এভাবে আমাকে ভালোবাসতে থাকবেন। এভাবে ভালোবাসলে আমি আরও নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। সামনে বেশ কিছুদিন আমি ভয়েস দিয়ে ঠিকঠাক ভিডিও ছাড়তে পারবো না। ইনশাল্লাহ সময় হলে আমি আবার সব কিছু ঠিক করে নেব। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এদিকে আমি খাসির ভুঁড়িটা রান্না করে নেব। সেজন্য গুঁড়া মশলা, বাটা মশলা, সব মশলা দিয়ে, গরম মশলা সব কিছু দিয়ে আমি একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আদা, জিরা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। সবজি আর ডাউল আমি প্রেসারের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম, তেলে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। ভুঁড়িটা আমার কষানো হয়ে গেছে, এখন কিছু আলু দিয়ে দেব। আলু দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকব। খাসির ভুঁড়ি কষাতেই নরম হয়ে এসেছে, আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু নেড়েচেড়ে নরম করে নেব। আলু ভুঁড়ি দুইটাই নরম হয়ে এসেছে, আমার কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটায় বলক চলে এসেছে, কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ঝোলটা টেনে গেলেই আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা আজ এ পর্যন্তই। সামনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।